This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সোমবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র যে শহর কলকাতা চিকিৎসকরা সেই বৈঠকে যোগ দেবেন এমনটা নয়, এবং সেই বৈঠকে যোগ দেবেন জেলার বিভিন্ন প্রান্তের চিকিৎসকেরা। তবে সেই বৈঠকের আগে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কার্যত খোলা চিঠি। কারা খোলা চিঠি দিয়েছেন? খোলা চিঠি দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে সেই খোলা চিঠি দেওয়া হয়েছে। আরও একবার জানিয়ে রাখতে চাই, সোমবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তার আগে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে। চিঠিতে ঠিক কী কী উল্লেখ করা হয়েছে, নিউজ রুমে যাব প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সায়ন্তিকা, চিঠিতে ঠিক কী কী উল্লেখ করা হয়েছে? অবশ্যই কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সোমবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি, এবং সেই চিঠিতে ঠিক কী কী উল্লেখ রয়েছে নিউজ রুমে প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে বিস্তারিত জানবো। সায়ন্তিকা, বৈঠকের আগে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি, চিঠিতে ঠিক কী কী বিষয় উল্লেখ করা হয়েছে? একদম আরজিকর আবহের পরে কোথাও গিয়ে চিকিৎসকদের একাংশের সঙ্গে সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, এবং চিকিৎসকদের অনেকেই সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে ক্ষোভ উজাড় করে দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিল আরজিকরের তিলোত্তমার যে একটা নিরাপত্তাহীনতা, বা হাসপাতালে, সরকারি হাসপাতালে একটা নিরাপত্তাহীনতা, যার জেরে কর্মরত একজন চিকিৎসককে ধর্ষণের শিকার হতে হলো এবং তাকে নির্মমভাবে প্রাণ হারাতে হলো। তাই নিরাপত্তাহীনতার জায়গাটার সামনে চলে এসেছিল, এবং আরজিকর কাণ্ড যেন সরকারি হাসপাতালে বা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে ঘুমধরা দিকগুলো বা অন্ধকার দিকগুলো এক নিমেষের সামনে এনে দিয়েছিল। যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসকদের অনেকেই অভিযোগ করতেন, আরজিকর আবহ সেই বিষয়গুলোকে সামনে এনে দিয়েছিল। কিছুদিন আগেই, প্রায় 1 থেকে 1.5 মাস আগে, যে গ্রিভেন্স অ্যাড্রেসাল সেল, তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিল যে 24শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রকাশ্যে চিকিৎসকদের সঙ্গে সভা করতে চলেছেন, এবং সোমবার ধনধান্য অডিটোরিয়ামে প্রায় 2000 চিকিৎসকদের সঙ্গে এই সভা হবে। এবং তার আগেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে একটি খোলা চিঠি, এর পাশাপাশি ইমেল করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ইমেলের যে মূল বক্তব্য, বা সেই খোলা চিঠির যে মূল বক্তব্য, স্বাস্থ্য ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, বিভিন্ন ওষুধ থেকে শুরু করে যন্ত্রাংশের দুর্নীতি, কম দামের বা নিম্নমানের যন্ত্রাংশ, নিম্নমানের ওষুধ, এর পাশাপাশি কর্মস্থলে নৈরাজ্য, হুমকি সংস্কৃতি বা থ্রেট কালচার, যেটা আরজিকর আবহ যেন এক নিমেষে আরও সামনে এনে দিয়েছে, সেই থ্রেট কালচারের একদম যাতে সুনির্দিষ্টভাবে একটা সমাধান করা হয়, সেই কারণেই কিন্তু এই চিঠি দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও বিষয়গুলো বলা হয়েছে যে এই যে চিকিৎসকদের যে ট্রান্সফারের বিষয়টা, সেই ট্রান্সফারের বিষয়টা যেন স্বচ্ছভাবে ট্রান্সফার করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো অদৃশ্য ক্ষমতা বলে একজন চিকিৎসক তার পছন্দের জায়গায় বছরের পর বছর ধরে থেকে যাচ্ছেন, কিন্তু তার ট্রান্সফারের ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু অন্য চিকিৎসক, তার যদি সরকারের সঙ্গে একটু দূরত্ব থাকে, তাহলে কিন্তু তাকে এক জায়গা থেকে অন্য অনেক দূরের জায়গায় কিন্তু খুব কম সময়ের মধ্যে তাকে কিন্তু বদলি করে দেওয়া হয়। এই চিকিৎসকদের এই বদলির ক্ষেত্রে যেন একটা যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা বজায় থাকে। এর পাশাপাশি কিছুদিন আগে যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন নিয়ে উত্তাল হয়েছিল গোটা রাজ্য, এই যখন বিষয়টা সামনে এসেছিল, বা রিঙ্গার ল্যাকটেড স্যালাইনকে কেন্দ্র করে যখন তোলপাড় হচ্ছিল, তখনও কিন্তু এই নিম্নমানের ওষুধ বা নিম্নমানের সামগ্রী সরবরাহের একটা অভিযোগ সামনে আসে। আগামী দিনে যাতে এই বিষয়গুলো না হয়, এবং এই গোটা যে একটা অব্যবস্থা, স্বাস্থ্যক্ষেত্রে প্রতিটি দিকে যে অব্যবস্থাগুলো রয়েছে বা যে দুর্নীতি রয়েছে, থ্রেট কালচার রয়েছে, সেই প্রত্যেকটা ক্ষেত্রে যেন একটা সুনির্দিষ্ট সমাধান বেরিয়ে আসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন এই বিষয়টার উপর আলোকপাত করেন, সেই নিয়েই কিন্তু এই চিঠি দেওয়া হয়েছে। এর পাশাপাশি আগামীকালের বৈঠককে কেন্দ্র করেও কিন্তু উত্তেজনার পারদ চড়ছে, কারণ এরকমভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে চিকিৎসকদের সাথে প্রকাশ্যে সভা করেছেন, সমস্ত চিকিৎসকদের সঙ্গে, যে কোনো জুনিয়র সিনিয়র নির্বিশেষে বা যে কোনো সংগঠন নির্বিশেষে। আরজিকর আবহে দেখা গিয়েছিল যে WBJDF এর সাথে মুখ্যমন্ত্রী নবান্নের সভাগৃহে তিনি কিন্তু সভা করেছিলেন, কিন্তু সেই যে সভা বা সেই যে বৈঠক, সেটা কিন্তু একটি বিষয়ে বা একটি নির্দিষ্ট সংগঠনকে কেন্দ্র করে কিন্তু সেই বৈঠক হয়েছিল। কিন্তু আগামীকাল যে বৈঠক হতে চলেছে, সেই বৈঠকে প্রত্যেকটা চিকিৎসক কিন্তু তারা আসবেন, শুধুমাত্র তিনি যে চিকিৎসক তার সেই
সত্তা বা তার সেই যে একটা পরিচয় সেটা নিয়ে এই যে বৈঠক, সেই বৈঠকে যে সমস্ত চিকিৎসকরা উপস্থিত থাকবেন তারা কিন্তু কোনো সংগঠনের ব্যানারে বা সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন না। একেবারে সায়ন্তিকা, ফিরবো তোমার কাছে, তবে এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার মানস গুমটা, AHSD প্রাক্তন রাজ্য সম্পাদক। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে চিকিৎসকদের, এই বৈঠকটা বিষয়ে আপনার ঠিক কি প্রতিক্রিয়া? দেখুন, বৈঠক হওয়া ভালো, তো সরকারি বৈঠক সরকারের কাছেই তো আমাদের প্রত্যাশা, এবং সেই হিসাবে সরকারি বৈঠক হবে। সরকারি চিকিৎসকদের মানে পুরোপুরি ব্যবস্থা করে ওই বৈঠকে নিয়ে যাওয়া হয়েছে, এবং কার্যত আদেশনামা স্বাস্থ্য সচিব সমস্ত প্রিন্সিপাল MSPP যারা আছেন তাদেরকে বলেছেন যে আপনাদের ফ্যাকাল্টি, ছাত্র, জুনিয়র রেসিডেন্ট, সিনিয়র রেসিডেন্ট যারা আছে ডিউটি বজায় রেখেই তারা যেন এই মিটিংয়ে আসে। তো সত্যি কথা বলতে প্রত্যাশা তো অনেক, সারা পশ্চিমবঙ্গ থেকে সরকারি চিকিৎসকরা, জুনিয়র সিনিয়র ডাক্তাররা তারা হাজির হবে, ফলে একটা প্রত্যাশার পারদ হয়েছে। আমরা যেটা বলতে চাই বা আমরা যেটা জানতে চাই যে যে প্রশ্নগুলো গত 6 মাস বা 8 মাস বা স্বাস্থ্য দপ্তরের কাছে বিগত কয়েক বছর ধরে উঠে এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে তো? আমরা সংগঠনের পক্ষ থেকে একটা খোলা চিঠি আমরা দিয়েছি মুখ্যমন্ত্রীকে, এবং আমরা গতকাল আমরা প্রেস মিট করেও আমরা আমাদের কিছু প্রশ্ন আমরা তুলে ধরেছি। তার মধ্যে সত্যি কথা বলতে দেখুন, এই থ্রেড কালচারে যারা অভিযুক্ত ছিল, যারা সেরকমই ব্যক্তি যাদের নামে তদন্ত কমিটি তৈরি হয়েছিল, সেই তদন্ত কমিটির রিপোর্ট 3-4 মাস হলো পড়ে আছে স্বাস্থ্য দপ্তরের ঠান্ডা ঘরে। কেন এখনো ব্যবস্থা নেওয়া হয়নি? আমরা জানতে চাই যে এই যে জাল ওষুধ, ভেজাল ওষুধ বা রিঙ্গাল ল্যাকটেট থেকে শুরু করে নানা রকম দুর্নীতি চলছে বা নানা রকম অভিযোগ উঠে আসছে, তার জন্য সরকার এখনো পর্যন্ত কি সদুত্তর দিতে পেরেছে বা কি তার উত্তর আমরা যেমন জানতে চাই মানুষের স্বাস্থ্য নিয়ে। আমরা কদিন আগেই আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসকদের প্রায় 40% এবং স্বাস্থ্যকর্মীদের প্রায় 70% হচ্ছে পদ হচ্ছে খালি। ফলে এত শূন্য পদ থাকলে আদৌ কি কোনো স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হতে পারে? কবে নিয়োগ হবে? কেন এখনো প্রমোশন থেকে শুরু করে, নিয়োগ থেকে শুরু করে, বদলি থেকে শুরু করে এত ভুরি ভুরি স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ উঠবে? এই দুর্নীতি কবে বন্ধ হবে? মেডিকেল কাউন্সিল যেভাবে চলছে তাতে রেজিস্ট্রার এতদিন অবৈধভাবে গত 5 বছর বসেছিলেন, এবং তার পরিচালিত নির্বাচন, সেটা সম্বন্ধে কি ব্যবস্থা, কি ভাবনা, সেটা নিয়ে সরকারের থেকে আমরা জানতে চাইব। ফলে এরকম অসংখ্য প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে চাই, এবং তার সঙ্গে অবশ্যই যে অভয়া হত্যা, তার এখনো ডেথ সার্টিফিকেট পাওয়া গেল না, 7 মাস পেরিয়ে গেল, তার শাস্তি ঘোষণা হয়ে গেল যে কালপিটের, অথচ তার ডেথ সার্টিফিকেট পেল না। এর থেকে যন্ত্রণার, এর থেকে ক্রোধের, এর থেকে ক্ষোভের আর কি থাকতে পারে? ফলে আমাদের কাছে যেমন অসংখ্য প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর আমরা পাবো কিনা জানি না। তবে সরকারি মিটিং এই প্রশ্ন নিয়েই, শুধু চিকিৎসকদের প্রশ্ন নয়, এই প্রশ্ন জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, এই প্রশ্ন সাধারণ মানুষের সমস্ত প্রশ্ন, আরো অসংখ্য প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আমরা পাই কিনা তার দিকে তাকিয়ে থাকবো, এবং উত্তর যদি না পাই তাহলে কিন্তু সেই একই রাস্তার আন্দোলন থেকে আমরা কিন্তু সরছি না, আমরা কিন্তু সরবো না। এবং আমাদের যে ন্যায় বিচার থেকে শুরু করে যে দাবি, সেই দাবি কিন্তু আমরা ছিনিয়েই নেব, এবং তার জন্য যা যত দূর যেতে হয় তত দূর কিন্তু আমরা যাব। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম ডাক্তার মানস গুমটার সঙ্গে। আমি আবারও নিউজ রুমে যাব প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সায়ন্তিকা, তুমিও শুনলে ডাক্তার মানস গুমটার বক্তব্য, এবং একাধিক প্রশ্ন নিয়ে আগামীকালের বৈঠকে তারা যাচ্ছেন। অবশ্যই তারা উত্তরে প্রত্যাশা করছেন, কিন্তু যদি তারা উত্তর না পান তাহলে আবার সেই রাস্তাতেই নামবেন। সায়ন্তিকা। একদম, এবং মানস গুমটা সহ একাধিক চিকিৎসক বা চিকিৎসকদের একাংশের কিন্তু এটাই বক্তব্য যে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে অনিয়ম বা দুর্নীতি চলছে, সেই অনিয়ম বা দুর্নীতিকে দূরে সরিয়ে রেখে স্বাস্থ্য ব্যবস্থার যে মূল ছবিটা, একটা সুষ্ঠুভাবে যাতে স্বাস্থ্য ব্যবস্থা চলে, সেই নিয়েই কিন্তু তারা দীর্ঘদিন ধরে তারা একটা আন্দোলন, তারা একটা লড়াই করে আসছেন। এবং মানস গুমটা তিনি যেরকম আরপ্লাসকে দেওয়া যে তার যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করলেন যে আমরা দেখেছিলাম আরজি কর আবহে যে থ্রেড কালচারের যে এই শব্দবন্ধ সামনে এসেছিল, এবং সেই থ্রেড কালচারের নাম জড়িয়েছিল বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের, তাদের বিরুদ্ধে কিন্তু যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল, সেই রিপোর্ট কিন্তু সামনে আসার পরেও সেই রিপোর্ট একদমই এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে পড়ে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু থ্রেড কালচারে অভিযুক্ত এই 2 অন্যতম মুখ, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। এবং একটা বিষয় জানা গিয়েছিল যে এই যে অভিজ্ঞদের, বিরূপাক্ষ বিশ্বাস সহ বেশ কিছু এরকম চিকিৎসক, তাদের মাথায় কোনো একটা অদৃশ্য হাত রয়েছে, যার জেরে তারা কিন্তু অন্য
চিকিৎসকদের ক্ষেত্রে যা যা নিয়ম বলবৎ থাকে তাদের ক্ষেত্রে যেন সেই নিয়ম বলবৎ হয় না। কী কারণে তারা এই নিয়মের বেড়াজাল থেকে তারা খুব সযত্নে নিজেদেরকে বার করে রাখতে পারেন, তাদের ক্ষেত্রে কোনো নিয়ম কেন প্রযোজ্য হয় না, কেন কোনো নিয়ম বলবৎ হয় না, সেই বিষয়গুলোও কিন্তু আগামীকালের বৈঠকে সামনে আসতে পারে। এর পাশাপাশি নিম্নমানের যে সামগ্রী, নিম্নমানের ওষুধ সরবরাহ, স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের দুর্নীতি, এটার অভিযোগ কিন্তু আজকের নয় বা আরজিকর আবহ তাকে সামনে এনেছে বলে শুধুমাত্র সেই আবহেই যে এই বিষয়গুলো ঘটেছে এমনটা কিন্তু নয়। এই সমস্ত চিকিৎসক যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থার অন্দরের যে ঘুণ পোকা তাকে সরিয়ে ফেলতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন, তাদের এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। সেই জায়গায় দাঁড়িয়ে এই চিঠি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে, এর পাশাপাশি আরও একটি সংগঠন তারাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাতে পারে এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তাই সব মিলিয়ে আগামীকালের এই মুখ্যমন্ত্রীর সাথে চিকিৎসকদের এই বৈঠক যে ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, অন্ততপক্ষে স্বাস্থ্য ব্যবস্থার খোলনলচে বদলে দেওয়ার ক্ষেত্রে এমনটা কিন্তু বলাই যায়। নজর থাক সাহিত্যিকা, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং বৈঠকে ঠিক কি সমাধান সূত্র বেরিয়ে আসে, বৈঠক কি আদতে ফলপ্রসূ হবে, এই দিকে আমাদেরও নজর থাকবে। এবং ধনধান্য অডিটোরিয়ামে কিন্তু বৈঠক রয়েছে আগামীকাল, চিকিৎসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যারা প্রতিনিধি রয়েছেন তারা। এবং সেখানে স্বাস্থ্য ব্যবস্থায় পাহাড় প্রমাণ দুর্নীতি, কর্মস্থলে নৈরাজ্য, হুমকি সংস্কৃতি সহ একাধিক অভিযোগ আলোকপাত করা হয়েছে। এবং আমরা কথা বলছিলাম একটু আগে ডাক্তার মানুষ গুপ্তার সঙ্গে, একাধিক বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং সেই সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজে আগামীকালের বৈঠকে তারা যোগ দেবেন। যদি সেই বৈঠক থেকে উত্তর না পাওয়া যায়, তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যে যদি কোনো রকম কোনো সুস্পষ্ট উত্তর তারা না পান, তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণের যদি কোনো রকম আশ্বাস তারা না পান, তাহলে কিন্তু ফের আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন কার্যত তারা। তবে অবশ্যই আমাদের নজর থাকবে আগামীকালের বৈঠকের দিকে। এবং এই বৈঠকে শুধুমাত্র যে শহর কলকাতার চিকিৎসকরা বা শহর কলকাতার হাসপাতালে চিকিৎসকরা যোগ দিচ্ছেন এমনটা নয়, জেলার বিভিন্ন প্রান্তের চিকিৎসকেরাও এই বৈঠকে যোগ দেবেন। এবং অনুমান করা হচ্ছে প্রায় 2000-এর মতো চিকিৎসক এই বৈঠকে যোগ দিতে চলেছেন। সবটা মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিকিৎসকদের এই বৈঠক ঠিক কতটা কার্যকর হবে, কারণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এই বৈঠক। আরজিকর আবহে যেভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকে বারবার আঙুল উঠেছে, একাধিক দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে এবং খুব সম্প্রতি রিঙ্গার ল্যাকটেড স্যালাইন নিয়ে যেভাবে বিতর্ক দানা বেঁধেছে, আর তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিকিৎসকদের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই বৈঠককে কিন্তু কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না চিকিৎসকেরা। এবং ইতিমধ্যেই জানতে চাওয়া হয়েছে কারা এই বৈঠকে যোগ দিচ্ছেন আর কারা দিচ্ছেন না। তবে সবথেকে বড় বিষয়, আগামীকাল বৈঠক রয়েছে ঠিকই এবং রাজ্য শহর বিভিন্ন জায়গার চিকিৎসকেরা এই বৈঠকে যোগদান করবেন, কিন্তু তার প্রভাব যাতে কোনোভাবে চিকিৎসা পরিষেবার ওপরে না পড়ে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ডাক্তার সজল বিশ্বাস। ডাক্তার বিশ্বাস, আপনি নিশ্চয়ই জানেন আগামীকাল ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের বৈঠক রয়েছে। এই বৈঠকে আপনারা কি কোনো রকম ভাবে আমন্ত্রণ পেয়েছেন, যাচ্ছেন কি আপনারা? না, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এত বড় একটা মিটিং হচ্ছে, অথচ আমাদের মতো রেসপন্সিবল যে সংগঠন যারা চিকিৎসকদের নিয়ে সবসময় আমরা কাজ করছি বা আজকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য আজকে আমরা সবসময় সাজেশন দিচ্ছি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরকে, তার সত্ত্বেও দেখা গেল যে এত একটা মিটিং হওয়া সত্ত্বেও আজকে আমাদের মতো সংগঠনকে কিন্তু ইনভাইট করা হয়নি, ফলে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা কিছু সাজেশন মুখ্যমন্ত্রীকে আমরা পাঠাচ্ছি, যে সাজেশন গুলোর যদি আলোচনা উনি করেন বা সেইগুলো সমাধানের চেষ্টা করেন, সেটা সদর্থক একটা পদক্ষেপ হতে পারে। কারণ ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করছি যে অভয়াকাণ্ডের সমাজ অতিক্রম করার পরেও এখনো পর্যন্ত ন্যায় বিচার পাওয়া গেল না, এবং যে ভয় ভীতির পরিবেশ যেটা তৈরি হয়েছিল সেটা এখনো কিন্তু চলছে। এবং আরজিকর মেডিকেল কলেজে বিশেষত সেখানে যে সন্ত্রাসের পরিবেশ, সিন্ডিকেট রাজ, স্টেট কালচার যেটা চলতো, ওষুধ নিয়ে যে সব 2 নম্বরই চলতো, কালোবাজারি চলতো, সেইগুলো আলটিমেট পরিণতিতে কিন্তু অভয়াকাণ্ড ঘটেছিল। ইনস্টিটিউশনাল যে ক্রাইম, যেটা একদম হসপিটালের ভেতরে খুন ধর্ষণের মতো ঘটনা সেখানে ঘটতে পারলো, সেই পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত বজায় রয়েছে। এবং এখনো পর্যন্ত যেহেতু ন্যায় বিচার হয়নি, ফলে সেই ভয়ের পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ এখনো পর্যন্ত রয়েছে। ফলে আমরা আশা করব যে তিনি এই বিষয়গুলো অ্যাড্রেস করবেন, যাতে ইমিডিয়েট ন্যায় বিচার পায় সেটার জন্য তিনি ব্যবস্থা করবেন। এবং
এই যে সন্ত্রাসের পরিবেশ চলছে বা থ্রেট কালচারের পরিবেশ চলছে সেটা বন্ধ করার জন্য সদর্থক আলোচনা সেখানে হবে বলে আমরা আশা করি। এবং আমরা আশা করি যে এই যে বিপুল যে পদ, যে বিভিন্ন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে গ্রুপ ডি সুইপারের পদে যে বিরাট গ্যাপ রয়েছে, শূন্য পড়ে রয়েছে, সেটা নিয়োগের সম্পর্কেও তিনি কথাবার্তা বলবেন বা সদর্থক ভূমিকা নেবেন, বা স্বচ্ছ ট্রান্সফার পোস্টিং এর ব্যাপারেও তিনি হয়তো কথাবার্তা বলবেন। এবং এই যে ডাক্তারদের অন্যান্য যেসব অসুবিধা রয়েছে এবং যে ওষুধের অত্যন্ত নিম্নমান, যেটা ভেজাল ওষুধ আজকে বাজার ছুঁয়ে গেছে, হাসপাতালগুলো চেয়ে গেছে, যার প্রতিক্রিয়ায় রোগীদের মৃত্যু হচ্ছে এবং আলটিমেট তার দায় ডাক্তারদের উপর চাপানো হচ্ছে। আশা করি তিনি সেই বিষয়গুলো অ্যাড্রেস করবেন, শুনবেন এবং সেটা যাতে ভবিষ্যতে বন্ধ করা হয় এবং ওষুধের কোয়ালিটি দেখা হয়, উপযুক্ত গুণমান পরীক্ষার ব্যবস্থা করা হয়, সেটার ব্যবস্থা তিনি গ্রহণ করবেন বলে আমরা আশা রাখি। এবং এই সাজেশনগুলো রাখছি ওনার কাছে, যাতে করে এই বিষয়ের উপরে আলোচনা করেন এবং এই বিষয়ে সাজেশন নিয়ে তিনি সদর্থক পদক্ষেপ গ্রহণ করেন, সেই আশা নিয়ে আমরা কিন্তু ওনাকে আজকে আমরা একটা চিঠি করছি। বেশ, নজর থাকবে ফোরামের পক্ষ থেকে। বেশ নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম ডাক্তার সজল বিশ্বাসের তরফ থেকে। তবে আগামীকাল যে বৈঠক রয়েছে সেই বৈঠকে কিন্তু ডাক পাননি সার্ভিস ডক্টর ফ্রম, তবে তারা বেশ কিছু সাজেশন দিয়েছেন এবং তাদেরও একই বক্তব্য, স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্ত প্রশ্নচিহ্নগুলো উঠে গিয়েছে সেই প্রশ্নচিহ্নের কিন্তু আদতে ছেদ পড়ুক, সেটা তারাও চাইছেন।